ওয়ার 2 সিনেমাটাকে নিয়ে তেলেগুতে কিন্তু জোর কদমের একটা কিন্তু কন্ট্রোভার্সি বা ক্যাচাল কিন্তু কোথাও গিয়ে শুরু হয়েছে। এবং যদি এই ঘটনা চলতে থাকে তাহলে যে বিরাট পরিমাণে একটা সাউথ মার্কেট তারা ক্যাচ করার চেষ্টা করছিল এই সিনেমাটার মাধ্যমে। এর আগে জওয়ান ট্রাই করেছিল বিরাট বড় স্কেলে তেলেগু এবং তামিল সহ প্যান ইন্ডিয়া বিরাটভাবে রিলিজ হয়েছিল, আমরা দেখেছিলাম এবং সেটার রেসপন্স খুব ভালো ছিল, কারণ কোনো রকম কোনো কন্ট্রোভার্সি বা কিছু সেইভাবে লক্ষ্য করা যায়নি। এবং বিজয় সেতুপতি কিন্তু যেটা যে আর কি জওয়ানে আমরা যাকে দেখেছিলাম সে একজন অসম্ভব ভালো শিল্পী বা অসম্ভব ভালো একজন অভিনেতা, কিন্তু এনটিআর বা থালাপতি বিজয় এদের মতো কিন্তু বিরাট বড় একজন স্টার নয়। বিরাট বড় একজন স্টার নয়, সে দারুণ অভিনেতার পারফরমেন্স দেখার জন্য লোকে যায়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো সেই কারণে অতটা তখন কন্ট্রোভার্সি যখন জওয়ানের টিজার এসেছিল অন্যান্য কিছু হয়েছিল ওই জিনিসটা হয়নি। এবার যেহেতু এই সিনেমাটাতে ঋত্বিক ভার্সেস এনটিআর এই কথাটা প্রথম থেকে বলা হয়েছে, যারা সাউথের ফ্যান্স বা যারা সাউথের ডিস্ট্রিবিউটার তারা এনটিআরকে নিয়ে বিরাট রকম একটা এক্সপেকটেশন করে ফেলেছিল, বিরাট রকম তাদের একটা আশা ছিল। এবার সেই আশা একটা কিন্তু বিরাট রকম একটা হতাশার কারণে উঠে এসেছে। এবং এই যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা ভালো রকম চাপ সাউথ ইন্ডাস্ট্রিতে খেতে পারে কিন্তু ওয়ার 2 এমন একটা কিন্তু ব্যাপার ঘটতে চলেছে। এই কথাটা আমি কেন বলছি, ওয়ার 2 এর বেশ কদিন আগে একটা আমি ভিডিও করি যেখানে বলেছিলাম তেলেগু ডিস্ট্রিবিউটারদের নিয়ে কথা, এবং সেখানে রেকর্ড ব্রেকিং একটা ডিস্ট্রিবিউশন প্ল্যানিং চলছিল ওয়াইআরএফের সঙ্গে তেলেগু ডিস্ট্রিবিউটারদের। এবং সেই ডিস্ট্রিবিউশনে ঠিক হয়েছিল যেটা রেকর্ড ব্রেকিং দাম দিয়ে এই সিনেমাটাকে তেলেগু আর কি থিয়েট্রিক্যাল রাইটসে সিনেমাটাকে দাম আর কি দেওয়া হবে, এরকম একটা তথ্য উঠে আসছিল। এবং যদি এটা হতো তাহলে সিরিয়াসলি একটা রেকর্ড ব্রেকিং ব্যাপার ঘটতে পারতো, তার কারণ প্রায় 100 থেকে 120 কোটি শুধুমাত্র থিয়েট্রিক্যাল রাইটস এই সিনেমাটা ডিমান্ড আসছিল। এবং তার পিছনে বড় কারণ ছিল যে এনটিআর সাউথ ইন্ডাস্ট্রিতে তাই তারকাটা কিন্তু ভগবানের মতো। মানে এমন নয় যে যেমন যেমন ধরো আমাদের এখানে যদি কোনো বড় স্টারের পাশে প্রভাস থাকে আমরা দুজনকেই সমান প্রায়োরিটি দেবো, ওদের ওখানে কিন্তু ব্যাপারটা ওদের এরকম নয়। ওদের ওখানে তুমি যদি আমাদের এখান থেকে এত বড় কাউকে নাও তাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাকে যদি দেখি কিছুটা হলেও কম মনে হচ্ছে তাহলে তারা সেই সিনেমাকেও কোথাও গিয়ে গুরুত্ব দেয় না। এবং ওরা প্রচণ্ড লয়াল ওদের সুপারস্টারদের প্রতি। সবথেকে বড় উদাহরণ সমস্ত ইন্ডাস্ট্রি কাঁপানো সিনেমা কেজিএফ যখন রিলিজের প্ল্যানিং চলছিল তামিলনাড়ুতে, সেই সময় রিলিজ করার কথা ছিল বিস্ট। ডিস্ট্রিবিউটাররা কিছুজন দাবি করেছিল যে তারা কেজিএফ আনবে, তারা বিস্ট আনবে না। রীতিমতো এমন ক্যাচাল হয় শেষ পর্যন্ত তাকে বিস্ট রাখতে হয়, কেজিএফকে সরাতে, এবং বিস্ট রমরমিয়ে চলে। তো ওদের ওখানকার ফ্যান্সরা হচ্ছে এইরকম। এবার প্রবলেম বলিউডের থেকে কিন্তু কিছু ছিল না বা ওয়াইআরএফের কোনো দোষ ছিল না। প্রবলেমটা হয়েছে কি, যেহেতু এনটিআরের জন্মদিন উপলক্ষে টিজার আনিয়েছিল, সবাই ভেবেছিল যে পুরো টিজার জুড়ে এনটিআরকে সব থেকে বেশি স্পেস দেওয়া হবে, তার মাঝে হয়তো ঋত্বিককে দেখানো হবে। এবার যখন থেকে ঋত্বিক আসে, ঋত্বিকের এমন স্ক্রিন প্রেজেন্স, এনটিআর যাই করুক না কেন সে কিন্তু কোথাও গিয়ে ঋত্বিকের সামনে ফিকে হয়ে গেছে। এবার এই যে টিজারে ফিকে হওয়াটাকে সমাজ মাধ্যমে ট্রোলিং চলছে, খিল্লি চলছে যে সাউথ থেকে একজন এলো ঋত্বিকের সামনে দাঁড়াতে পারছে, এই যে এত কথাবার্তা হচ্ছে, কমেন্ট বক্সও তোমরা যদি দেখো প্রচুর এই কমেন্টে ভর্তি হয়ে গেছে। ওখানকার যারা দর্শক তাদের কিন্তু কোথাও গিয়ে মানে একটা আবেগে ধাক্কা লেগেছে। তাদের বক্তব্য হচ্ছে যদি সিনেমাতেও এইভাবে যদি এনটিআর ফিকে হয়ে যায় তাহলে সেটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো যাবে না, ওখানকার সুপারস্টারদের জন্য ভালো হবে না, যে কারণে এনটিআরকে অনেকে খিল্লি করছে যে সে কেন করতে রাজি হয়েছে। এরকম একটা বড় প্রবলেম কিন্তু চলছে, যে প্রবলেমের কারণে অনেকগুলো তেলেগু ডিস্ট্রিবিউটার যারা এই সিনেমাটা নিয়ে অনেক বেশি উৎসাহ দেখাচ্ছিল, তারা যখন দেখছে এখানকার দর্শকের মধ্যে উৎসাহ কমে গেছে বা এনটিআরকে সেই রকম স্পেস হয়তো সিনেমার মধ্যে দেওয়া হবে কি আদৌ হবে না সেই নিয়ে একটা ডাউট ক্লিয়ার হয়েছে, তারা কিন্তু সেই দাম দিতে চাইছে না যেটা ওয়ার 2 টিজার আসার আগে যে এক্সপেকটেশনটা ছিল। তো যেটা প্রায় 100 থেকে 120 কোটি দাম দিতে যাচ্ছিলো তেলেগু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা কিন্তু এখন 40 থেকে 50 কোটিতে নেমে আসতে পারে। তো যেটা ওয়াইআর যেটা বিরাট বড় একটা রেকর্ড ব্রেকিং প্ল্যানিং ছিল সেটা কিন্তু একটা ভেস্তে দেওয়ার পথে এগোচ্ছে। এবার এটা ঠিক না ভুল এই কথা নিয়ে আমার কিছু বলার নেই এখানে। দেখো সিনেমা রিলিজের আগে আমরা তো আর বলে দিতে পারি না যে এনটিআরকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বা এনটিআর এখানে স্পেস কম পাবে, একটা টিজার দেখে বলা যায় না। আজকে এটা তো ভুললে হবে না যে ওয়ার 2 সিনেমাটা একটা বলিউডের সিনেমা, এনটিআরের জন্মদিন উপলক্ষে তারা যে টিজার এনেছে এটাই কিন্তু একটা বড় ব্যাপার। আর সেখানে যদি ঋত্বিককে দেখানো না হতো, যেখানকার মেন দর্শক তারা কিন্তু ক্ষুব্ধ হতো। ঋত্বিকের এখানে একটা হিউজ স্টারডাম রয়েছে, ঋত্বিকের একটা হিউজ ক্রেজ রয়েছে। তো সেই তুমি এনটিআরের জন্মদিনে ওয়ার 2 টিজার আনো না কেন, সেখানে যদি পুরোটা তুমি এনটিআরকে গুরুত্ব দেখো, এনটিআরকে স্ট্রং দেখো, এবং কবির যে আমাদের কাছে একটা ইমোশন হয়ে গেছিলো ওয়ারের পরে, তাকে যদি তুমি স্পেস না দাও টিজারের মধ্যে, সেটা কি নর্থ ইন্ডিয়া যেখানে বেশি বিজনেসের চান্স রয়েছে তারা কি ভালো চোখে দেখতো? কখনোই কিন্তু ভালো চোখে দেখতো না। এবার এটা নিয়ে একটা বড় ক্যাচার লেগেছে সাউথ ভার্সেস বলিউড। দুই সুপারস্টারের মধ্যে কোনো প্রবলেম নেই, তারা কিন্তু জানে তারা কী করেছে সিনেমা জুড়ে। ফ্যান্সদের মধ্যে একটা ক্যাচার লেগেছে এবং এটা আরও বেড়েছে, কারণ এখানকার যারা অডিয়েন্স তারা এনটিআরকে একটু খিল্লি করে ফেলেছে যে ঋত্বিকের সামনে ফিকে 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 এই যে ব্যাপারটা করেছে। ওখানকার যারা অডিয়েন্স তারা এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না, যে কারণে তারা ক্ষুব্ধ এবং তারা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না। এবার যদি সিনেমাটা ভালো হয়, যদি দুর্দান্ত রিভিউ পায়, যদি এনটিআর চরম লেভেলে স্পেস পায়, তাহলে এই সিনেমাটা কিন্তু তেলেগুতে দারুণ সারা ফেলতে পারবে। না হলে কিন্তু এখানকার অডিয়েন্স যারা ডাই হার্ট ফ্যান তারা এনটিআরকে দেখার জন্য যাবে, কিন্তু নিউট্রাল অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ক্ষুব্ধতা কিন্তু তৈরি হয়েছে সিনেমাটাকে নিয়ে। যদিও আমার মনে হয় এটা নিয়ে খুব একটা কিছু প্রবলেম হবে বলে, কারণ দেখো এটার মানে ওয়াইআরএফের কখনোই মার্কেটে
এরম তাদের এক্সপেকটেশন নেই যে যেরমভাবে বাহুবলী সাউথ থেকে হিন্দিতে এসে কালেকশন করে বেরিয়েছে সেটা ওখানে করতে পারবে। ওয়ার টু এর ক্ষেত্রে হিন্দিতেই যা বক্স অফিস আসবে সেটাই কিন্তু যথেষ্ট। হিন্দিতেই সিনেমার পোটেন্সিয়াল রয়েছে 600-650 কোটি বক্স অফিস আনার, যদি সিনেমাটাকে প্রপারলি দারুণ মানিয়ে থাকে। কারণ এই সিনেমার ব্র্যান্ড ভ্যালু ভয়ঙ্কর, ঋত্বিকের নিজস্ব একটা ক্রেজ রয়েছে, প্লাস এনটিআর তো রয়েছে। তো এই সিনেমাটা এমনি নর্থে একটা যা বিজনেস করার করে নেওয়ার ক্ষমতা রয়েছে, উপরি পাওয়ানো হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। তো সেটা যদি একটু হ্যাম্পারও হয় খুব একটা কিছু প্রবলেম হবে না, যদি সিনেমাটা ভালো হয়ে থাকে নর্থ থেকেই যা করার করে নেবে। আজকে জামানো তো মানে তেলেগু তামিল একটা রেকর্ড ব্রেকিং বিজনেস করেনি, হ্যাঁ ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান সিনেমা হিসেবে অনেক বেটার বিজনেস করেছে, কিন্তু রেকর্ড ব্রেকিং ছিল না। তাতে কিছু যায় আসছে কি জামানের? কিচ্ছু যায় আসেনি। কারণ ইন্ডিয়ার যে নর্থ ইন্ডিয়া মার্কেটটা ভয়ঙ্কর, অনেক বড়, ওখানে যদি অডিয়েন্সরা লুফে নেয় আর দেখতে হবে না। স্ত্রী টু তো দেখলে যা করার নর্থ ইন্ডিয়াতেই করেছে, ছাবাও তাই। তো খুব একটা কিছু প্রবলেমের কারণ নেই, কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, কারণ ওরা ওদের মানে স্টারদেরকে ভগবানের চোখে দেখে, একটা লয়াল ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে একটা প্রবলেম তৈরি হয়েছে, যে কারণে ওখানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার চলছে। এবার এটা নিয়ে তোমাদের মতামত জানিও, আমি তো এটা নিয়ে আমার মতামত দিলাম। এক্ষেত্রে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, যারা তেলেগু ফ্যান্সরা যারা করছে ব্যাপারটা, ওখানকার ডিস্ট্রিবিউটারদের যে বক্তব্য সেটা নিয়ে তোমাদের কি মত কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।